গুড মর্নিং বন্ধুরা। আজ অনেক সকালে ঘুম থেকে উঠে একটু পড়েছি, কারণ আজ আমার এক্সাম আছে। আর এরপর দেখো দাদা মাছ বিক্রি করতে এসছে, আর মা এখান থেকে মাছ নিচ্ছে। আর কি মাছ আছে দেখো আজকে। এই যে এখানে পোনা মাছ রয়েছে, আর কোন মাছগুলো জ্যান্ত আছে আর কোনগুলো মারা গেছে দাদা সেটাই দেখাচ্ছে। এরপর ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এই যে দেখো এক গ্লাস লেবু জল নিয়েছি, আর আমি লেবু জলটা মাঝে মাঝেই খাই। আর আমাদের এক্সাম পড়েছিল রানাঘাট কলেজে, আর দেখো আমরা কলেজে চলেও এসেছি। আর অনেকটা আগে যেহেতু চলে এসেছি, এখানেই একটা মন্দির আছে, এখানে আমরা সবাই বসে একটু পড়ছিলাম। এরপর আমি যেই রুমে পরীক্ষা দেব সেই রুমে চলে এসেছি। আর দেখো জানলা দিয়ে দেখাচ্ছি নিচে এক জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। চলো পরীক্ষা দিয়ে নিই, এরপর আবার কথা হচ্ছে। এরপর আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়েছি। দেখো বাড়িতে যাচ্ছি, যেহেতু কালকেও পরীক্ষা আছে তাই চলে যাচ্ছি তাড়াতাড়ি। আর এই রানাঘাট কলেজটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এই দিন আর কোনো ভিডিও করিনি, কারণ বাড়ি চলে এসেছিলাম, পরের দিন আমার এক্সাম আছে বলে। আর এই যে দেখো তার পরের দিন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কলেজের দিকে। আর এই কলেজে যেতে এই রাস্তাতে একটা প্যান্ডেল হয়েছে দেখো দুর্গাপুজোর। এটার ভেতরে কিন্তু মন্দির আছে, প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর পুজোর মধ্যে এখানে একদিন ঠাকুর দেখতে আসার ইচ্ছা আছে, দেখা যাক আসতে পারি কিনা। এরপর আমরা হাঁটতে হাঁটতে কলেজের দিকে যাচ্ছি, যেহেতু অনেকটাই সময় আছে তাই আমরা হেঁটে হেঁটে যাই। আর আগে যখন আমরা এই রানাঘাট কলেজে আসতাম তখনও আমরা হেঁটেই যেতাম কলেজে। আর সবাই মিলে বন্ধু বান্ধবীরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে যেতে যেতে কিন্তু দারুণ মজা হয়, আর সাথে অনেক গল্পও হয়। আর আমি কলেজে চলে এসেছি, চলো এবার পরীক্ষা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আমার এক্সাম দেওয়া হয়ে গেছে, এরপর আমরা অনেকটা দেরি করে রুম থেকে বেরিয়েছি, আর যেহেতু লাস্ট পরীক্ষা ছিল। আর দেখো এখন কিন্তু কেউ নেই ওপরে, আমি আর আমার কয়েকজন বান্ধবী আছি। চলো যাই এবার নিচে। আর দেখো এই যে আমার বান্ধবী এখানে দাঁড়িয়েও রয়েছে আমার জন্য। ওর পরীক্ষা আলাদা রুমে পড়েছিল, আর আমার পরীক্ষাও আলাদা রুমে পড়েছিল, আর ওর আগে হয়ে গেছিল তাই ও দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। আর আজ যেহেতু লাস্ট পরীক্ষা ছিল ওর জন্য সবাই দেরি করেই বেরিয়েছে। আর দেখো সবাই এখানে সেলফি তুলছে। আর আজ দেখো এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, মাঠে প্রচুর জল। এরপর আমরা সবাই মিলে একটু ছবি তুললাম। আর দেখো এখানে কত ড্রাগন গাছ লাগিয়েছে। আর ওই যে দেখো আমার সামনে আমার বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছে। এরপর কলেজ থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজ রানাঘাটে অনেকটাই সময় থাকবো, কারণ অনেক কিছু কেনাকাটার বাকি আছে। এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো আর এই যে দেখো রাস্তায় টুনি লাইট দিয়ে সাজাচ্ছে। আবার সবার সাথে সেই পুজোর পর দেখা হবে, তাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমার আর একটা বান্ধবীর বাড়ি ছিল হাসনাবাদ, ও অনেক দূর থেকেই আসে, তাই ও তাড়াতাড়ি চলে যাবে বলছিল। আর একটা শপিং মলে যখন গেছিলাম তো ও তখন আমাদের সাথে ছিল। এরপরে যখন ওখানে কোনো কিছু পছন্দ হয়নি বলে অন্য একটা শপিং মলে যাব বলছিলাম, কিন্তু তখনও আর যাইনি, যেহেতু ওর বাড়ি অনেকটাই দূরে তাই ও চলে গেছিলো। আরেকটা প্যান্ডেল দেখাই তোমাদেরকে, দেখো এই যে এই প্যান্ডেলটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে। আর এই প্যান্ডেলটা কিন্তু পুরো লাল আর কালো দিয়ে করা। এই যে দেখতে পাচ্ছ যে বক্স বক্স মতন রয়েছে, এর ভেতরে কিন্তু একটা করে লাইট দেওয়া আছে, রাত্রে দেখতে কিন্তু দারুণ লাগবে। আর এখানে কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির আছে। আর দেখো এখানে প্রায় খাবারের দোকানগুলো বসে গেছে। এরপর আর একটা শপিং মলে আমরা গেছিলাম, কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। এরপর দেখো বাড়িতে চলে এসেছি। আর আজ রানাঘাট থেকে বিরিয়ানি এনেছি, বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে। আজ যেহেতু লাস্ট পরীক্ষা ছিল তাই বান্ধবী বললো বিরিয়ানি নিয়ে চল, তাই আমিও নিয়ে আসলাম। খেতে কিন্তু দারুণ বিরিয়ানিটা। আর বিরিয়ানিটা কিন্তু অনেকটা বেশি পরিমাণেই দিয়েছিল, আর দাম নিয়েছিল 120 টাকা। খেতে কিন্তু দারুণ ছিল, মাংস আর আলু তো একদম নরম ছিল, আর খুব ভালো খেতে ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।